সো গাইস, শারিঙ্গান এবং রিনেগানের মাধ্যমে কিন্তু একটা ক্যারেক্টার অনেক পাওয়ারফুল হয়ে যায়, কিন্তু আপনারা হয়তো জানেন শারিঙ্গান এন্ড রিনেগান কিন্তু নারুটো অ্যানিমের সবথেকে পাওয়ারফুল আইস। এখন আপনারা কি জানেন শারিঙ্গান এন্ড রিনেগানের থেকে মোস্ট পাওয়ারফুল আইস রয়েছে? যদি না জানা থাকেন তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নারুটো অ্যানিমের টপ 12 মোস্ট পাওয়ারফুল আইস। আর আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন না, এন্ড আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাচ্ছি না। চলো মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, নাম্বার 12 যে আইসটা হলো সেটা হলো ব্যাকুগান, যা কিন্তু আমরা হিগুয়া ক্ল্যানের মধ্যে দেখতে পাই। তারা কিন্তু এই চোখে জন্ম হয় এবং এই চোখেই মারা যায়। আর আমার মতে এই আইসটি কিন্তু দেখতে সবথেকে খারাপ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানান। আর এটার কিন্তু দুইটা পাওয়ার রয়েছে। একটা হলো ক্যারেক্টারের মধ্যে তাদের চাকরা পয়েন্ট দেখতে পারে, মানে এক্সপ্লেন মতন কাজ করে। আর দুই নম্বর এবিলিটি হলো দূরের জিনিসের ভিশন দেখতে পারে, মানে দূর থেকে সামনে কি জিনিস আছে তা কিন্তু ভিশনের মাধ্যমে দেখতে পারে। আর এর লিমিট কিন্তু ট্রেনিং করে আরো দূর পর্যন্ত বাড়াতে পারে। মানে আমি নেজির কথা যদি বলি, নেজি কিন্তু ব্যাকুগানের মাধ্যমে আগে 50 মিটার পর্যন্ত দেখতে পেত, কিন্তু সে ট্রেনিং মাধ্যমে কিন্তু সে 800 মিটার পর্যন্ত দেখতে পারে। আর আফসোসের কথা হলো সে যদি মারা না যেত সে কিন্তু 1 কিলোমিটার পর্যন্ত আপডেট করতে পারত। বলা যায় এই চোখ তোমাকে 360 ডিগ্রি পর্যন্ত দেখতে সাহায্য করবে। কিন্তু অ্যানিমের মধ্যে দেখানো হয়েছে গলার পিছনে যে অংশটা রয়েছে সেই অংশের পিছে কিন্তু দেখা যায় না, তাহলে আমরা কিন্তু একে 359 ডিগ্রি বলতে পারি। সো গাইস, নাম্বার 11 যে আইসটা হলো সেটা হলো টেনসেগান। এটা কিন্তু ব্যাকুগান এবং ওটোসুকি ক্ল্যানের যে চাকরা কম্বিনেশনের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে। আর এটা কিন্তু আমরা সর্বপ্রথম টনেরির কাছে দেখতে পাই। এর সম্পর্কে কিন্তু অ্যানিমের মধ্যে বেশি কিছু রিভিল করা হয় নাই, শুধু আমরা জানি এর পাওয়ারের মাধ্যমে কিন্তু চাঁদকে কিন্তু পৃথিবীর সাথে টক্কর দিতে পারে। আর এর পাওয়ারের মাধ্যমে কিন্তু সে তার ইউজারকে কিন্তু একটা সেজ মুড প্রোভাইড করতে পারে, যা কিন্তু মিটসুরির কাছে আমরা দেখতে পাই। আর এটা এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আমি এটাকে নিচে রেখেছি, কারণ অ্যানিমের মধ্যে কিন্তু এটা সম্পর্কে এত বেশি কিছু দেখানো হয়নি। সো গাইস, নাম্বার 10 হচ্ছে কেটসুরি গান, যা কিন্তু চিনোকি ক্ল্যানের কাছে রয়েছে। আর এই ক্ল্যান কিন্তু অনেক আগেই তার অস্তিত্ব মিটে যায়। এর শুধু একজনই ইউজার বেঁচে রয়েছে, তার নাম হচ্ছে চিনো। আর এটা কিন্তু অনেক কুল একটা পাওয়ার। বেসিক্যালি এটি যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারে, মানে যে জিনিসের মধ্যে আয়রন বেশি থাকে যেমন ব্লাড, সে কিন্তু তার ওপোনেন্টে ব্লাড কন্ট্রোল করতে পারে। মনে করেন আপনি একজনের সাথে ফাইট করছেন আর সে আপনাকে যে কোনো ভাবে একটি আঘাত করে ফেললো, এরপর সে আপনার শরীর থেকে ব্লাড বের করতে থাকবে। আর সে ব্লাড দিয়ে কিন্তু সে বিভিন্ন হাতিয়ার বানাবে এবং আপনার রক্ত দিয়ে কিন্তু সে আপনাকে মারবে। আর তার আরেকটা পাওয়ার হলো আপনি যদি তার চোখের দিকে ভুল করে তাকান আর আপনি কিন্তু একটি গেনজুটসুর মধ্যে ঢুকে যাবেন, যার থেকে বের হওয়া কিন্তু অসম্ভব। আর বাবার বিষয় হলো এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তারা কিন্তু উচিয়া ক্রিয়ানদের থেকে পালিয়েছিল। সো নাম্বার 9 যে আইসটি রয়েছে সেটা হলো জোগান, যা কিন্তু সব থেকে পিওর আইসের মধ্যে একটা। আপনি যদি বড়টা অ্যানিমে দেখে থাকেন তাহলে তো এর সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রয়েছে। এটা কিন্তু একটি গড লেভেলের আইস, যা কিন্তু ওটোসুকি ক্ল্যান দ্বারা কন্ট্রোল করা হয়, যা বড়টো ইউজ করে। এর মাধ্যমে তুমি কিন্তু যে কোনো ক্যারেক্টারের চাকরার সকল পয়েন্ট দেখতে পারবে। আর এর আরেকটি পাওয়ার হলো পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো ধরনের ডাইমেনশনের যদি পোর্টাল ওপেন হয় তাহলে তা কিন্তু আপনি আগে থেকে জেনে যাবেন। মানে এই চোখের মাধ্যমে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় কোনো ধরনের যদি পোর্টাল ওপেন হয় তাহলে কিন্তু এই চোখের মাধ্যমে আপনি তা আগে থেকেই চেঞ্জ করে ফেলবেন। সো গাইস, নাম্বার 8 যে আইস রয়েছে সেটা হলো রেনমারু কেকে গেনকাই, যা একজন হিডেন মিস্ট নিনজা ইউজ করে, যা কিন্তু ব্যাকুগানের মতন কাজ করে এবং হালকা করে শারিঙ্গানের পাওয়ার রয়েছে। আর এর যদি আমি পাওয়ারের কথা বলি তাহলে অনেক লম্বা একটি লিস্ট করা লাগবে। আর আমি যদি সংক্ষিপ্ত এর কথা বলি, আর এর ইউজার কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পারে, দেখার সাথে সাথে সে কিন্তু তাদের কথা শুনতেও পারে। মানে আপনি মনে করেন আপনি একজনকে মারতে গেছেন আর সে আপনার প্ল্যানের কথা আগে থেকে জানতে পেরেছে, তখন কি হবে তা তো আপনারা বুঝতে পেরেছেন। মানে সে কিন্তু আপনি কি ভাবছেন, মানে আপনি কি করবেন কি ভাবছেন, সে কিন্তু আগে থেকে আপনার মাথার ব্রেন কিন্তু পড়ে ফেলবে। আর সে কিন্তু অনেক পাওয়ারফুল একটি গেনজুটসু ইউজ করে। সো গাইস, নাম্বার 7 আছে শারিঙ্গান, যা কিন্তু উচিয়া ক্ল্যানদের একমাত্র সম্বল, মানে উচিয়া ক্ল্যানদের একমাত্র পাওয়ার শারিঙ্গান। আর শারিঙ্গান কিন্তু অ্যাক্টিভেট করা মুখের কথা নয়। আর আমি কিন্তু মাঙ্গেকিউ শারিঙ্গানের কথা বলছি না, আমি বলছি শারিঙ্গান কিন্তু 3 ধরনের রয়েছে। একটা হলো 1 টোমোই, 2 টোমোই এন্ড 3 টোমোই শারিঙ্গান। আর শারিঙ্গান ইউজারের কাছে কিন্তু বিভিন্ন ধরনের পাওয়ার রয়েছে, যেমন হিপনোটাইজ, সে কিন্তু একজন মানুষকে হিপনোটাইজ, যা কিন্তু এনিমের ভাষায় কিন্তু গেনজুটসু বলা হয়। আর সে কিন্তু গেনজুটসুর মাধ্যমে কিন্তু অপরপক্ষে এনিমেকে হিপনোটাইজ করতে পারে। আর শারিঙ্গানের কিন্তু আরো পাওয়ার রয়েছে, যা কিন্তু আপনারা ভিডিওর আগে দেখতে পারবেন। সো নাম্বার 6 যে আইসটি রয়েছে সেটা হলো মাঙ্গেকিউ শারিঙ্গান। আর মাঙ্গেকিউ শারিঙ্গান কিন্তু অ্যাক্টিভ করা অনেক সহজ, কারণ মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাক্টিভ করতে হলে আপনার কাছের
কাছের একজন লোককে মারতে হবে। যদি আপনি তাকে না মারতে পারেন তাহলে তাকে আপনার মরতে হয়ে দেখা লাগবে। এটা কিন্তু অনেক ইজি একটা বিষয়, কিন্তু মাঙ্গেকিউ শারিঙ্গানে কিন্তু ডিফারেন্ট পাওয়ার রয়েছে। মানে ইউজারের উপর কিন্তু ভিত্তি করে মাঙ্গেকিউ শারিঙ্গানে পাওয়ার দেওয়া হয়। যেমন ইটাসির ক্ষেত্রে যদি আমি বলি, ইটাসি কিন্তু তার মাঙ্গেকিউ শারিঙ্গানের মাধ্যমে কিন্তু আমাতেরাসু ইউজ করতে পারে। আরেকজন রয়েছে ওবিটো উচিয়া। ওবিটো উচিয়া তার মাঙ্গেকিউ শারিঙ্গানকে এত খারাপ ভাবে মাস্টার করেছে যে আর এনিমি যদি তার গায়ে যদি অ্যাটাক করে, ওবিটো উচিয়া কিন্তু কামের মাধ্যমে কিন্তু তাকে কিন্তু সেখান থেকে গায়েব করতে পারে এবং সে তার শরীরের কিন্তু যে কোনো অংশকে গায়েব করতে পারে। মানে এনিমি তাকে যে অংশের মধ্যে আঘাত করবে সে কিন্তু তার সেই অংশকে গায়েব করে ফেলবে। মানে আপনি মনে করেন আপনার সামনে একটা এনিমি আছে যাকে আপনি ছুঁতে পারছেন না, তাহলে আপনি তার সাথে কেমন করে ফাইট করবেন? আর মাঙ্গেকিউ শারিঙ্গানে কিন্তু আরো সাইড ইফেক্টস রয়েছে। মাঙ্গেকিউ শারিঙ্গান যে ইউজারটা আছে সে কিন্তু ইউজ করার পরে কিন্তু আজীবনের জন্য অন্ধ হতে পারে। আর এর থেকে বাঁচার জন্য কিন্তু নাম্বার 5 এ রয়েছে ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান। ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানের ফলে কিন্তু আপনি আপনার মাঙ্গেকিউ শারিঙ্গান আনলিমিটেড বার ইউজ করতে পারবেন। মানে এর কোনো সাইড ইফেক্টস নেই, আপনার চোখের কোনো ক্ষতি হবে না। আর ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাক্টিভ করার জন্য আপনার বংশের যে কোনো একজনের চোখ উঠিয়ে আপনার চোখে লাগাতে হবে, যা কিন্তু আমরা মাদারার ক্ষেত্রে দেখেছিলাম। মাদারা কিন্তু তার ছোট ভাই ইজুনার চোখ উঠিয়ে কিন্তু তার চোখে লাগিয়েছিল এবং সাসকে কিন্তু ইটাসির চোখ উঠিয়ে কিন্তু তার চোখে লাগিয়েছিল। ফলে মাদারা এবং সাসকে কিন্তু ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাক্টিভ হয়েছিল এবং ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানের মাধ্যমে কিন্তু পারফেক্ট সুসানো মানে একটি দানব আকৃতির মনস্টার কিন্তু ক্রিয়েট করা যায়। আর পারফেক্ট সুসানো কিন্তু উচিয়া ক্লেনদের সবথেকে পাওয়ারফুল একটি হাতিয়ার, যা কিন্তু সবাই ইউজ করতে পারে না। হাতে গোনা কয়েকজনই পারফেক্ট সুসানো কিন্তু ইউজ করতে পারে। সো নাম্বার 4 এ যে আইসটা রয়েছে সেটার নাম হচ্ছে ইশিকি জুজুৎসু। সে কিন্তু তার সকল ক্রিয়েটিভিটি তার চোখ বানানোর জন্য লাগাইছিল। বেসিক্যালি এর কোনো নাম রিভিল হয় নাই, এই চোখের কোনো নাম রিভিল হয় নাই বর্তমানে, কিন্তু ইউজারের উপর ডিপেন্ড করে কিন্তু এর নাম দিয়ে হয়েছে। তার কাছে কিন্তু অনেক বেশি টেকনিক রয়েছে। 1 নাম্বার টেকনিক হচ্ছে সুকুনা হিকুনা, যার মাধ্যমে সে কিন্তু যে কোনো আইটেমকে ছোট করতে পারে এবং তার 2 নাম্বার এবিলিটি হলো ডাইকো কুটেন। কি নাম রে ভাই, মুখ দিয়ে আসে না। এই পাওয়ারের মাধ্যমে সে কিন্তু পকেট টাইমলেস ডাইমেনশন ক্রিয়েট করতে পারে, যার মাধ্যমে কিন্তু সে যে কোনো জিনিসকে ছোট বড় বা যে কোনো সাইজের করে কিন্তু তার মধ্যে সেল করতে পারে, পরে আবার তা বেরও করতে পারে। মানে যে কোনো জিনিস যেমন চেয়ার টেবিল শার্ট প্যান্ট সবকিছু সে সেই ডাইমেনশনের মধ্যে কিন্তু সেল করে রাখতে পারে। আর তার আরেকটি পাওয়ার রয়েছে, সে যে কোনো মানুষকে দেখে তার বয়স নির্ণয় করতে পারে। মানে সে কতদিন বাঁচবে, কতদিন বেঁচে আছে তার সকল কিছু সে বার করতে পারে। আর অরুৎসুকি ক্লেনে কিন্তু সকলের একটা পাওয়ার রয়েছে, সে কিন্তু বিভিন্ন ডাইমেনশনে ঘুরতে পারে, এটা কিন্তু তার কাছেও রয়েছে। আর নাম্বার 3 তে হলো রিনেঙ্গান। আর রিনেঙ্গান সম্পর্কে কিন্তু আমাকে এত বেশি বলতে হবে না, কারণ আপনারা তো 4 গ্রেট নিনজা ওয়ারের মধ্যে তো অবশ্যই দেখেছেন রিনেঙ্গানের আতঙ্ক সম্পর্কে। আর রিনেঙ্গান কিন্তু সবাই অ্যাক্টিভেট করতে পারে না, কারণ নারুটো অ্যানিমের ভিতরে কিন্তু মাত্র 3 জনের কাছে রিনেঙ্গান রয়েছে, যেমন মাদারা, সাসকে এবং পেইন। আর পেইনের কথা বাদ দেন, কারণ মাদারা কিন্তু পেইনকে রিনেঙ্গান দিয়েছিল। আর প্রত্যেকজনের কাছে কিন্তু রিনেঙ্গানের আলাদা আলাদা পাওয়ার রয়েছে, যেমন মাদারা কিন্তু তার রিনেঙ্গানের মাধ্যমে কিন্তু কয়েকটি ইনভিজিবল ক্লোন তৈরি করতে পারে এবং সাসকে কিন্তু তার রিনেঙ্গানের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্টেশন হতে পারে। আর নাম্বার 4 এ যে আইসটা রয়েছে তার নাম হচ্ছে সেনরিগান, যা কিন্তু ইডার কাছে রয়েছে। এটা ধরতে গেলে অনেক পাওয়ারফুল একটা আইস, যা কিন্তু আপনারা অ্যানিমের আগে গেলে সকল কিছু বুঝতে পারবেন। আর এর মাধ্যমে কিন্তু ফিউচার পাস্ট সকল কিছু দেখা যায় এবং সকল কিছু চেঞ্জও করা যায়, যা কিন্তু আপনারা বড় অ্যানিমের আগে গিয়ে কিন্তু সবকিছু আপনারা বুঝতে পারবেন। সো গাইস, নাম্বার 1 এ যে আইসটি রয়েছে তা আপনাদেরকে কমেন্ট করতে হবে। আপনি যদি 2 অ্যানিমে ফ্যান হয়ে থাকেন বা আপনি যদি নারুটো অ্যানিমে যদি ফুল দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারবেন যে নাম্বার 1 এ কোন চোখটা হবে। সো গাইস, তাড়াতাড়ি কমেন্টে জানান যে নাম্বার 1 এ কোন চোখটা হবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।